বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মিরপুরে আগামী 21 জানুয়ারি দুপুর 2টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পর্দা উঠতে চলেছে এবারের আসরের। আর ফেব্রুয়ারির 18 তারিখ মিরপুরে অনুষ্ঠিত ফাইনাল দিয়ে ইতি টানবে এবারের আসরের। 6 দলের টুর্নামেন্টে বিপিএলে এবারের আসরের খেলা হবে 3 ভেন্যুতে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে, যেখানে 3টি প্লে অফ এবং ফাইনাল সহ ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে সর্বমোট ম্যাচ হবে 34টি, যা 8টি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সাগরিকা খ্যাত জহুর আহমেদ স্টেডিয়ামে এবং 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্লে অফ এবং ফাইনাল সহ বাকি 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন 2টি করে ম্যাচ মাঠে গড়াবে, যেখানে শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি 6 দিন দিনের প্রথম খেলা মাঠে গড়াবে দুপুর 1:30টায় এবং দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায়। আর শুক্রবারে দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় এবং দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। তো বন্ধুরা, চলুন দেখে আসি বিপিএল এর চূড়ান্ত সময়সূচিটি কে কার মুখোমুখি হচ্ছে এবং ম্যাচগুলোর কখন অনুষ্ঠিত হবে বিস্তারিত সময়সূচি দেখে আসি। বিপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21 জানুয়ারি। 21 জানুয়ারিতে 2টি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 2টার সময়। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম ঢাকা। এর ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। 22 জানুয়ারি দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায়। 24 জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 25 জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 28 জানুয়ারি দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স। এর ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 29 জানুয়ারি দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 31 জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 1 ফেব্রুয়ারি দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। এর ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায়। 3 ফেব্রুয়ারি দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায়। 4 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 7 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 8 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়।
9 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে সিলেট। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 11 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 12 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 14 ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরের খেলার ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। দিনের অপর ম্যাচ হচ্ছে প্রথম কোয়ালিফায়ার। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 16 ফেব্রুয়ারি একটি মাত্র ম্যাচ, দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এরপরে বিপিএল এর ফাইনাল 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ম্যাচটির ভেন্যু হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। তো বন্ধুরা, এই ছিল মূলত 2022 বিপিএল এর চূড়ান্ত সময়সূচি। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারের বিপিএলে আপনি কোন দল সাপোর্ট করছেন এবং কোন দল চ্যাম্পিয়ন হবে। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।